শুভ সকাল বন্ধুরা, শুভ নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ হচ্ছে নীলের পাতি প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় আজকের দিনে নীলের উপোস করে। আর আজকে আমার জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনেই আমি মা হয়েছিলাম। প্রত্যেকটা মায়েরা যেদিন আজকে সন্তানের মঙ্গল কামনায় উপোস রাখি, সেই দিনে আমি আমার ছোট্ট সোনাকে পেয়েছিলাম। তো সেটা আমাদের ভীষণ একটা খুশির দিন। ষষ্ঠীর ব্রত সেই সঙ্গে আমার ছোট্ট সোনার জন্মদিন, তাই দিনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজকে সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে তো আমার মহাদেব আছে, তো মহাদেবের মাথায় জল ঢালবো, সমস্ত কিছু গোছাবো। আর তারপরে যাব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে হাতের সামনে সমস্ত কিছু জোগাড় করে এখন প্রথমেই বসে পড়েছে চন্দন বাড়তে। কারণ শিবের পুজোতে সাদা চন্দন তো লাগবে, সেই জন্য আগে চন্দনটা বেটে নিলাম। এখন এবার শিবের মাথায় ঢালবো, সেই জলটা তৈরি করে নেব। দুধ, গঙ্গা জল, ডাবের জল সমস্ত কিছু দিয়ে জলটা তৈরি করব। আর প্রথমেই দিয়ে দিয়েছি আমি 1 ঘটি গঙ্গা জল। তারপরে এখন ডাবটা কেটে ডাবের জলটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছি দুধ, তারপরে ঘি, মধু, অগরু এই সমস্ত কিছু একসাথে করে জলের মধ্যে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর দোকান থেকে সিদ্ধি কিনে এনেছিলাম, তো সেই সিদ্ধিটাও এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব সাদা চন্দন। সাদা চন্দন তো বেটেই রেখেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 1 ঘটি জল আগে নিয়ে নেব, আর বাকি জলটা রেখে দেবো। আমার শাশুড়ি মাও দেবে শিবের মাথায় জল, তো তার জন্য রেখে দিলাম। আর এখানে আমার যা যা কিছু লাগবে সব কিছু আমি একটা থালায় গুছিয়ে নিয়েছি। আর তার সাথে 5 রকম ফল দিতে হয়, সেই 5 রকম ফলও আমি নিয়ে নিলাম। চলো এখন ভোলে বাবার পুজোটা সেরে নিই। सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ভোলে বাবাকে স্নান করিয়ে সেই জলটা একটা আলাদা থালায় আমি রেখে দিলাম। আর একটা পিতলের থালা নিয়েছি, সেই থালার উপর আমি পাথর বাটিটা রেখে দিলাম। কারণ পাথর বাটির উপরে আমি যে 5 রকমের ফল দেবো, সেই ফলগুলো একসাথে দেওয়া যাবে না, সেই জন্য আমি একটা পিতলের থালায় নিয়ে নিলাম। এখন দেখো আমি বেলপাতার মধ্যে চন্দন মিশিয়ে বেলপাতাটা ভোলে বাবার মাথায় অর্পণ করে দিলাম। আর তারপর বাবার পছন্দের আকন্দের মালা দিয়ে দিলাম। আর কাঁটা, ধুত্র যা যা কিছু আমি পুজোর জন্য নিয়েছি সবকিছু আমি একে একে দিয়ে সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে দিচ্ছি। আর ভোলে বাবার পছন্দের সাদা ফুল, সেটা তো দিতেই হবে। আর আমি এরকম ভাবে ফুলগুলোকে কুচিয়ে সুন্দর করে সাজাতে না ভীষণ ভালোবাসি। ছোটবেলায় এটা খুব করতাম। আর মা যখন না আগে ভাগে পুজো দিয়ে দিত, তখন খুব কান্না করতাম যে কেন আমার জন্য ফুল রাখুনি, আমি সুন্দর করে এরকম সাজিয়ে পুজো করবো। তো সেই অভ্যেসটা আমার কিন্তু এখনো আছে। এরকম ভাবে পুজো করতে আমার খুব ভালো লাগে। তো এখন আমি 5 রকমের ফল দিয়ে দিলাম। আর আমাদের নীলের উপোসে যেটা প্রধান, সেটা হচ্ছে আম, কাঁচা আম আর বেল, এটা দিতেই হয়। তোমরা কারা কারা এভাবে নীলে বাতিতে পুজো করো অবশ্যই জানিও। सर्वमंगल मंगल शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। দেখো সুন্দরভাবে আজকে মন শান্তি করে আমি ভোলে বাবার পুজো দিয়েছি ঘরে বসে। আর বাকি সমস্ত যে ঠাকুর আছে, ঠাকুরকে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে প্রসাদ নিবেদনও আমার করা হয়ে গেছে। এখন উপরে মা মনসার থান আর আমাদের নিচে কোম্পানি আছে, সেখানে পুজো দিয়ে তারপর আমি যাব কিন্তু মন্দিরে শিবের মাথায় জল ঢালতে, সেখানে অঞ্জলি দিতে। এই যে এখন চলে এসেছি মন্দিরে। আর এত ভালো সময় এসেছি, এসে দেখি সবেই মাত্র ঠাকুর মশাই মন্দিরে আসেন। এতক্ষণ যারা জল ঢেলেছে তারা কিন্তু অঞ্জলি দিতে পারেনি, তো ঠাকুর মশাই এসছে এই মাত্র, তো আমি অঞ্জলিটা দিতে পারবো। খুব ভালো সময় এসেছি। আর এই হচ্ছে এখানকার শিব ঠাকুর ভোলে বাবা। তো প্রত্যেক বছর আমি এখানেই আসি। আর এই দিদাটা আমার সাথে এসে দিদাটা আগে জল ঢেলে নিচ্ছে। এটা হচ্ছে বহু পুরনো শিব মন্দির। এখানকার শিব ঠাকুর আছে, মা কালী আছে, বজরংবলী আছে, শনিদেব আছে। এখন আমি ভোলে বাবা
বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। তো যারা যারা থাকে তো সবাই একসাথে মিলে আগে জলটা ঢেলে নেওয়া হয়, তারপরে একসাথে বসে ঠাকুরমশাই অঞ্জলিটা দেওয়া হয়। তো এখন আমি জল ঢেলে নিচ্ছি, তারপরে অঞ্জলি দেব। শিবের মাথায় জল ঢেলে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো কত ভিড় হয়ে গেছে, আস্তে আস্তে আরো অনেকেই আসছেন। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি এসেই দেখো আমার ছোট্ট সোনার জন্য খাবার সাজিয়ে ফেলেছি। আজ যে ওর জন্মদিন, সেই জন্য সকাল সকাল উঠে কিন্তু ওর জন্য সমস্ত রান্নাবান্না আমি কমপ্লিট করে রেখেছিলাম। আর আজ যেহেতু একটা পুজোর দিন, সেই জন্য সম্পূর্ণ নিরামিষ খাবার রান্না করেছি, 5 রকমের ভাজা, আর ওর জন্য একটা সবজির তরকারি, আর রয়েছে ডাল। ও যেরকম খায় সেরকমই আজকে রান্না করে দিয়েছি। তো এখন আমি ওকে নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে যদি বসিয়ে খেতে দেওয়া হয়, দেখছো কত দুষ্টুমি করেছে, মানে এক জায়গায় ও স্থির হয়ে বসার ছেলে নয়। তো সেই জন্য আমি ওকে হাতে ধরে খাইয়ে দিচ্ছি, আর মানে থালা দিয়ে নিচে বসালাম না ওকে, কারণ একটুও বসেও খাবে না, চারিদিকে ছড়িয়ে একাকার করবে। দেখো মানে মা হচ্ছে মন্দির থেকে পুজো দিয়ে এসে আর উপরে জামা কাপড়টা মেলতে গেছিল, জামা কাপড়টা মেলে এসে শুধুমাত্র বালতিটা রাখার অপেক্ষা, ব্যাস বালতিটা নিয়ে চলে এসে আর বালতির ভিতরে ঢুকে কি রগরটাই না করছে। দেখো বলছি ওকে বারে বারে বালতিটা ভেঙে যাবে, সে শোনার তো এই না, মানে আমি যে ওকে কিভাবে ভাতটা খাওয়াবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না, কি করছে বালতিটা নিয়ে। শুধু দেখো মানে ও যে কি যে করবো নিজেই বুঝে পাচ্ছে না। ওকে বলছি যে ঠিক আছে বালতিটা নিয়েছিস, একভাবে বস, সে একভাবে বসছে, উল্টে পড়ে যাচ্ছে, আবার তুলছে, মানে কি যে করছে শুধু তোমরাই দেখো। দেখো বালতিটা মানে উল্টে, ওটা নাকি ওর চেয়ার, আমাকে বলছে এটা আমার চেয়ার, আমি এরম ভাবে বসবো। দেখো সেরকম ভাবে বসলেও হয়, সেটা বসেও হলো না শান্তি ওর, ফের বালতিটাকে তুলে সোজা করে ও বলছে কি যে করবো নিজেই বুঝতে পারে না। এরকম ভাবে প্রত্যেকদিন ওকে আমাকে খাওয়াতে হয়। ওকে খাইয়ে টাইয়ে দিয়ে এখন এবারে আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর আজকে যেহেতু উপোসের দিন, এখানে মা দেখো সাবু মেখেছে কলা টলা দিয়ে, আর আমি সাবু মাখা একদমই খেতে পারি না, সেই জন্য এই যে শুধু সাবু, একটু নুন আর একটু চিনি দিয়ে এটাই আমি খাবো। আর এখানে শশা কেটেছি, আর এখানে লেবু লঙ্কা রয়েছে, আর এই যে সাবুর যে জলটা, সেই জলটা মা লেবু আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মাখে, এটা খেতে যা লাগে না, এই যে জলটা নিয়ে নিয়েছি, মানে উপোসের দুপুরবেলা এই জলটা খেলেই একদম মন শান্তি। এখন সন্ধ্যাবেলা আমার ছোট্ট সোনার জন্মদিনের পায়েস বসে গেছে। সকালে যেহেতু পুজো মানে পুজোর দিকে যেতে যেতে অনেকটা টাইম চলে গেছে, সেই জন্য সকালে আর হয়নি। তো এখন সন্ধ্যাবেলা মা বানিয়ে নিয়েছে পায়েস। মা পায়েসটা দারুণ বানায়, সেই জন্য মাই প্রত্যেক বছর পায়েসটা করে। আর এখানে আমার ছোট্ট সোনার জন্য পায়েসটা এখন তুলে দিচ্ছে, ওকে এখন পায়েস খাইয়ে আশীর্বাদ করা হবে। তো এই যে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, পায়েস, সন্দেশ, এখানে ধান, দুর্পো জল, আর এখানে বসে গেছে বার্থডে বয়, আর ওর দাদুনও বসে গেছে। এখন ওর দাদুন আশীর্বাদ করবে, আর ও আগেই খাবে বলে চামচ নিয়ে নিয়েছে হাতে। চলো এখন তোমরা দেখতে থাকো। এই টাকাটা কিন্তু আগে শুনে নাও, অনেক পয়সা বলেছিল বলা হয়েছে বাকি আছে,
এখন এবারে বার্থডে বয় দেখো একা একা জল খাচ্ছে, একা একা পায়েস খাচ্ছে, একবার সন্দেশ খাচ্ছে, মানে ওর যেটা মন চাইছে ও সেটাই এখন একা একা বসে বসে খাচ্ছে। আর ওর পাপা যখন আশীর্বাদ করতে বসেছিল টাকাটা নিয়ে বসেনি, সেই জন্য এখন দেখো ওর টাকাটা দিচ্ছে। ও কত হাতে যে টাকা ধরবে ও বুঝতে পারছে না, সব টাকাগুলোকে একসাথে মুঠো করে নিয়ে আছে। আমার ছোট্ট সোনাকে আশীর্বাদ করে জন্মদিনের পায়েস খাওয়ানো হলো এখন। আর আজকে কেক কাটিং করা হয়নি, কারণ আজকে যেহেতু একটা উপোসের দিন আর পুজোর দিন, সেই জন্য কেক কাটিংটা কালকে করা হবে। তো আজকে সকাল থেকে পুজো প্লাস আমার ছোট্ট সোনার জন্মদিন এই সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে কিন্তু কেক কাটিং পর্বটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই কেউ ভিডিওটা মিস করো না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটি ফলো করে সাথে দেখো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।